আসসালামু আলাইকুম। হেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিলাম। এখন ইলিশ মাছটা আমি কেটে নেব। দেখেন গাইস, ইলিশ মাছটা কত সুন্দর লাল টকটকে। আমি মাছটা সুন্দর করে আঁশটা ছাড়াই নিলাম। এখন মাছটা আমি আস্তেই আমি ধুয়ে নেব। মাছটা আমি ধুয়ে কেটে নেব। মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিছি। এখন আমি কেটে নেব। মাছটা আমি কেটে নিলাম। দেখেন গাইস কত সুন্দর, দেখেন। এখন আমি মাছটা পিস করে নেব। মাছ আমার কাটা হয়ে গেছে। দেখেন গাইস, আমি কত সুন্দর পিসগুলো করে নিছি। এখন আমি আবারও ধুয়ে নেব। মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিছি। দেখেন মাছটা কিন্তু একদম টাটকা ফ্রেশ মাছ। আমি কিন্তু সবগুলো মাছ রান্না করব না, আমি কিছু মাছ ফ্রিজে রেখে দেব। এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিলাম। এখন কড়াইটা বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব তেল। দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব একটু আদা, দিয়ে দেবো একটু রসুন। আদা রসুন একসাথে আমি বেটে নিয়েছিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, জিরার 1 চামচ জিরার গুঁড়া, হলুদ দিয়ে দিলাম মরিচ, ধনিয়া। দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা ইলিশ মাছ।
আমি এভাবে ইলিশ মাছটা 5 থেকে 6 মিনিট আমি কষাই নেব। এখন মাছটা আমি উল্টে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। দিয়ে দিব কয়েকটা টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচ। খাবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ইলিশ মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন তরকারিটা বেড়ে নেব। তরকারিটা আমি বেড়ে নিলাম। দেখেন গাইস কত সুন্দর হয়েছে, দেখেন গাইস কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে বেড়ে নিছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।